আজকের ভিডিওতে আমরা সেমিস্টার 1 পদার্থবিদ্যার বৃত্তীয় গতি চ্যাপ্টারের অঙ্কগুলো সলভ করব। প্রত্যেককে মন দিয়ে ভিডিওটা পুরোটা দেখবে এবং প্রত্যেকটা অঙ্ক কিভাবে আমরা সলভ করছি সেটা মন দিয়ে লক্ষ্য করবে। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারবে। আগের ভিডিওতে আমরা 13 দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের ভিডিওতে 14 দাগের অঙ্ক থেকে আমরা শুরু করছি। দেখো, কোনো কণার কৌণিক গতিবেগ ওমেগা সমান 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস কে ক্যাপ। কণাটির স্থানাঙ্ক ভেক্টর আর সমান 5i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 6k ক্যাপ। তাহলে ওর রৈখিক গতিবেগ কত হবে? তাহলে আমার ওমেগা দেওয়া আছে, আর দেওয়া আছে, ভি এর মানটা বের করতে হবে। এবারে আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি ভি সমান ওমেগা ক্রস আর। তাহলে ক্রস প্রোডাক্ট করতে হবে। তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ওমেগার ভ্যালু হচ্ছে, ওমেগার ভ্যালুটা বসাই আমরা 3 - 4 1, আর এর ভ্যালুটা বসাই 5 - 6 6, তাহলে 5 - 6 6। এবার আমরা সবাই জানি কিভাবে বের করতে হয় আই ক্যাপ। তাহলে আই ক্যাপ ইন্টু -4 ইন্টু 6, তাহলে -24, -6 ইন্টু 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 6 1 6, তাহলে প্লাস 6, প্লাস জে ক্যাপ ইন্টু 1 ইন্টু 5, 1 ইন্টু 5 মানে 5, মাইনাস 3 ইন্টু 6, 3 6 18, প্লাস কে ক্যাপ ইন্টু 3 ইন্টু -6 মানে -18, মাইনাস 5 ইন্টু -4 মানে -20, মাইনাসে মাইনাসে প্লাস 20। তাহলে আমরা পেলাম -24 থেকে 6 যোগ করলে -18 হয়, তাহলে -18 আই ক্যাপ। 5 থেকে -18 বিয়োগ করলে -13 জে ক্যাপ হয়, আর 20 থেকে 18 বিয়োগ করলে +2 কে ক্যাপ হয়। তাহলে -18 আই ক্যাপ -13 জে ক্যাপ +2 কে ক্যাপ। তাহলে দেখো আমার কোন অপশানটা সঠিক হচ্ছে? আমার সেই অপশানটা সঠিক হচ্ছে। 15 প্রশ্নটা দেখো, একটি ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার কৌণিক গতিবেগের অনুপাত কি হবে? দেখো, মিনিটের কাঁটা 60 মিনিটে একবার পূর্ণ আবর্তন করে। তাহলে একবার পূর্ণ আবর্তন করতে সে কতটা পথ অতিক্রম করে? 2π। একটা বৃত্তের মোট কোণ কত? 2π, 360 ডিগ্রি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি মিনিটের কাঁটার কৌণিক বেগ ω1 যদি বলি, তাহলে ω1 সমান হবে θ/t1। এটা হচ্ছে সূত্র, ওমেগা সমান θ/t। তাহলে থিটা কত কোণ উৎপন্ন করছে একবার পূর্ণ আবর্তনে? 2π বাই এই একবার পূর্ণ আবর্তন করতে তার কত সময় লাগছে? মিনিটের কাঁটা 60 মিনিটে সে একবার পূর্ণ আবর্তন করে, তাহলে সময়টা হবে 60 × 60 সেকেন্ড। 60 মিনিট মানে কত সেকেন্ড? 60 × 60 সেকেন্ড। সিমিলারলি ঘন্টার কাঁটার কৌণিক বেগ কী হবে? ঘন্টার কাঁটা একবার পূর্ণ আবর্তন করতে কত কোণ উৎপন্ন করে? 2π। আর সেই 2π কোণ উৎপন্ন করতে সে সময় নেয় কত? ঘন্টার কাঁটা একবার পূর্ণ আবর্তন করতে 12 ঘন্টা সময় নেয়। তাহলে 12 ঘন্টা মানে কত সেকেন্ড? 12 × 3600 সেকেন্ড। তাহলে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার কৌণিক বেগের অনুপাত কত হবে? ω1 = ω2। তার মানে 2π/3600 = 2π/12 × 3600। তাহলে 2π/3600 2π/3600 কেটে দিলে আমরা পাই 1:1/12। 1:1/12 মানে 12:1। তাহলে কোন অপশানটা সঠিক হলো? 12:1 মানে সি অপশানটা সঠিক হলো। 16 দাগের প্রশ্ন দেখো, একটি বস্তু বৃত্তীয় পথে এ ত্বরণ নিয়ে ঘুরছে। যদি বস্তুটির দ্রুতি দ্বিগুণ করা হয় তবে দ্বিতীয় ও প্রথম ক্ষেত্রের ত্বরণের অনুপাত কি হবে? তাহলে একটা বস্তু যখন বৃত্তীয় পথে ঘোরে, তাহলে বৃত্তপথের ব্যাসার্ধ ধরে নিলাম আর, সে ভি দ্রুতি নিয়ে ঘুরছে, তাহলে তার ত্বরণ হবে v²/r। দ্বিতীয় ক্ষেত্রে দ্রুতিটা দ্বিগুণ করে দিতে বলেছে, তাহলে দ্রুতি হয়ে যাবে 2v। বৃত্তপথের ব্যাসার্ধ, বৃত্তটা একই রাখা হয়েছে, তাহলে বৃত্তপথের ব্যাসার্ধ সেম আর থাকবে। তাহলে এক্ষেত্রে ত্বরণ a' লিখলাম, a' সমান কী হবে? 2v² r। আমার সূত্র বেগের স্কোয়ার বাই ব্যাসার্ধ। তাহলে এখানে বেগ কত? দ্রুতি কত? 2v, তাহলে 2v, তাহলে
2v হোল স্কোয়ার বাই আর, তার মানে 4v স্কোয়ার বাই আর। তাহলে আমরা এক্ষেত্রে ত্বরণ পেলাম 4v² বাই আর। তাহলে দ্বিতীয় আর প্রথম ক্ষেত্রের ত্বরণের অনুপাত চেয়েছে, তাহলে দ্বিতীয়টা আগে লিখব, a ড্যাশ ইস টু a, তার মানে 4v² বাই আর ইস টু v² বাই আর, v² বাই আর কেটে যাবে, তাহলে 4:1, তাহলে 4:1 হবে আমার উত্তর। তার মানে ডি অপশানটা সঠিক, 4:1। 17 প্রশ্নটা দেখো, এত কেজি ভরের একটি বল 0.5 মিটার লম্বা তারের এক প্রান্তে বেঁধে অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। বলটি 1 মিনিটে 231টি পূর্ণ আবর্তন সম্পন্ন করে। তারের অসহ ভার কী হবে? তাহলে দেখো, আমরা বলের ভর দিয়েছে 0.12 কেজি, তাহলে বলের কৌণিক বেগ কত? দেখো, একবার পূর্ণ আবর্তন করতে সে 2π কোণ উৎপন্ন করে এবং সেটা সে 1 মিনিটে 231টা পূর্ণ আবর্তন সম্পন্ন করে। তাহলে 231 বার আবর্তন করলে কত কোণ উৎপন্ন করবে? 2π ইন্টু 231। সেটা কত সময়ে আবর্তন করছে? 1 মিনিটে, অর্থাৎ সময়টা হচ্ছে 60 সেকেন্ড, 60 দিয়ে ভাগ। তাহলে কৌণিক বেগ আমরা ওমেগার মান পেয়ে গেলাম 2π ইন্টু 231/60। বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে 0.5 m, তাহলে তারের অসহ ভার কত হবে? T = m ওমেগা² r। তাহলে T = তারের টান, T = m ওমেগা² r। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই, m এর মান 0.12 ওমেগা² 2π ইন্টু 231/60 হোল স্কোয়ার ইন্টু r এর মান 0.5। ক্যালকুলেশন করে আমরা পাবো 35.1। তাহলে 35.1 মানে ডি অপশানটা সঠিক। একটি বস্তুকণা স্থির কৌণিক বেগ নিয়ে ঘুরছে। ঘূর্ণনকালে নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি সঠিক? শক্তি সংরক্ষিত থাকবে? হ্যাঁ, শক্তি সংরক্ষিত থাকে। ভরবেগ ধ্রুবক না, শক্তি ভরবেগ উভয়ই ধ্রুবক না, কোনোটিই নয়। তাহলে আমার সঠিক উত্তর হবে শক্তি সংরক্ষিত থাকবে। তাহলে আমার সঠিক উত্তর হবে শক্তি সংরক্ষিত থাকবে, এ অপশানটা সঠিক। এবার দেখো 19 নম্বর প্রশ্নটা, একটি ফ্লাইহুইল প্রতি মিনিটে 360 বার পূর্ণ আবর্তন করে, কৌণিক দ্রুতি কত হবে? তাহলে আমরা এর আগে 2-3টে অঙ্কতে কৌণিক দ্রুতি কীভাবে বের করতে হয় শিখেছি। কৌণিক দ্রুতি ওমেগা সমান θ/t। তাহলে আমরা জানি একবার পূর্ণ আবর্তন করলে থিটার মান হয় 2π, তাহলে 1 মিনিটে 360 বার, তাহলে 360 বার অতিক্রম করলে আমার থিটার মান কত হবে? 2π ইন্টু 360 বাই টি এর মান কত? টি এর মান বলেছে 1 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 360 ইন্টু 2π/60। তাহলে দেখো ওমেগার মান 2π ইন্টু 360/60, কাটাকাটি করলে 6 হবে, 6 ইন্টু 2π মানে 12π। তাহলে কৌণিক দ্রুতি পেয়ে গেলাম আমরা 12π rad/সেকেন্ড। তাহলে আমরা পেয়ে গেলাম 12π rad/সেকেন্ড, তার মানে এ অপশানটা সঠিক। 20 অঙ্কটাতে দেখো বলেছে একটি গাড়ি বৃত্তাকার পথে ঘুরছে। গাড়িটি সমান সময়ের অবকাশে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। গাড়ির বেগ সংক্রান্ত নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক? বেগের মান ধ্রুবক নয়, বেগের মান অভিমুখ উভয়ই পরিবর্তনশীল, গতিবেগের অভিমুখ বৃত্তাকার পথের কেন্দ্র অভিমুখী, গতিবেগের মান ধ্রুবক কিন্তু অভিমুখ পরিবর্তনশীল। আমরা জানি গতিবেগের মান ধ্রুবক থাকে কিন্তু অভিমুখ সতত পরিবর্তনশীল হয়, তাহলে ডি অপশানটা সঠিক। 21 অঙ্কটা দেখো, আর ব্যাসার্ধের একটি অনুভূমিক রাস্তার বাঁকে এম ভরের একটা গাড়ি সর্বোচ্চ কত বেগে চলতে পারে? রাস্তা আর টায়ারের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক μs। তাহলে μs এর মান আমরা সর্বোচ্চ বেগটা আমরা বের করব, সর্বোচ্চ কত বেগে চলতে পারে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো, আমরা একটা রাস্তার মধ্যে দিয়ে একটা গাড়ি যাচ্ছে, গাড়িটার ওজন mg, এদিকে ক্রিয়া করছে, তাহলে রাস্তার উপর নিচের দিকে ক্রিয়া করছে গাড়িটার ওজন, তাহলে রাস্তা গাড়িটার উপর একটা লম্ব বল দেবে, তাহলে লম্ব বলটা ধরলাম n।
এবারে দেখো সীমাস্ত ঘর্ষণ, তাহলে এফ এর মান আমরা কত পেলাম? আমরা সূত্র জানি সীমাস্ত ঘর্ষণ এফ সমান মিউ এস ইন্টু এন। আমরা সীমাস্ত ঘর্ষণের সূত্র জানি মিউ এস ইন্টু এন। তাহলে এই সীমাস্ত ঘর্ষণ মিউ এস ইন্টু এন মানে এন এর মান তো আমরা দেখতে পাচ্ছি এমজি, তাহলে সীমাস্ত ঘর্ষণ এফ সমান হবে মিউ এস ইন্টু এমজি। এবারে গাড়িটা পিছলে না গেলে, এই পিছলে না যাওয়ার জন্য সীমাস্ত ঘর্ষণকে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করতে হবে। তাহলে এই সীমাস্ত বল সমান অভিকেন্দ্র বল এমভি স্কোয়ার বাই আর। যদি সে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরতে পারে তাহলে আমার অভিকেন্দ্র বলের মান হবে এমভি স্কোয়ার বাই আর। তাহলে এই এমভি স্কোয়ার বাই আর এই অভিকেন্দ্র বল গাড়িটাকে কে সরবরাহ করবে? সীমাস্ত ঘর্ষণকে সরবরাহ করতে হবে। তাহলে সীমাস্ত ঘর্ষণ এফ সমান এমভি স্কোয়ার বাই আর। এবারে সীমাস্ত ঘর্ষণ এফের মান আমরা জানি মিউ এস ইন্টু এন, অর্থাৎ মিউ এস ইন্টু এমজি। তাহলে মিউ এস ইন্টু এমজি সমান এম ভি ম্যাক্স স্কোয়ার বাই আর। সর্বোচ্চ যদি ভি ম্যাক্স গতি নিয়ে সে এইরকম টার্ন নিতে পারে এই রাস্তায়, তাহলে এম ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি এর মান আমরা পেয়ে গেলাম, এম এম কেটে গেল, মিউ এস ইন্টু আর ইন্টু জি। তাহলে মিউ এস ইন্টু আর ইন্টু জি, তাহলে ভি ম্যাক্স সমান পেয়ে গেলাম রুট আন্ডার মিউ এস আর জি। তাহলে মিউ এস আর জি, তাহলে আমরা দেখলাম মিউ এস আর জি, ডি অপশানটা সঠিক। 22 অঙ্কটা দেখো, একটি বৈদ্যুতিক পাখা নিজের অক্ষের চারদিকে 100 আরপিএম কৌণিক বেগ নিয়ে ঘুরছে। সুইচ বন্ধ করার পর 15 সেকেন্ড পর পাখাটি স্থির অবস্থায় আসে। তাহলে আমার ওমেগা ওয়ানের মান দিয়েছে 100 আরপিএম। এই 100 আরপিএমকে আমরা আরপিএসে নিয়ে যাব, রেভলিউশন পার সেকেন্ডে। সময় হচ্ছে 15 সেকেন্ড। পাখাটা স্থির অবস্থায় আসে মানে অন্তিম কৌণিক বেগ হচ্ছে 0, ওমেগা টুর মান 0। স্থির কৌণিক মন্দন ধরে নিয়ে 15 সেকেন্ডে পাখাটা কত পাক ঘুরছে আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো আমার অঙ্কটাই দেওয়া আছে ওমেগা ওয়ানের মান 100 আরপিএম, তাকে আমরা আরপিএসে নিয়ে যাবো 100 ইন্টু 2 পাই বাই 60। তাহলে আমার কাটাকাটি করে পেলাম 10 পাই বাই 3 আরপিএস। এবারে আমরা কৌণিক মন্দনের সূত্র কি জানি? ওমেগা 2 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা 2 বাই টি। ওমেগা 1 যেহেতু মন্দন তাই প্রথমের মানটা বেশি, অন্তিম কৌণিক বেগ আমার স্থির অবস্থায় আসছে মানে 0 হবে। তাহলে মন্দন কী হবে? ওমেগা 1 মাইনাস ওমেগা 2 বাই টি। তাহলে ওমেগা 1-এর মান 10 পাই বাই 3 মাইনাস ওমেগা 2-র মান 0 বাই টি এর মান আমাদের বলেছে কত? 15 সেকেন্ড। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 10 পাই বাই 3 ইন্টু 15 বাই 1টা হয়ে যাবে 1/15। কাটাকাটি করলে আমরা আলফার মান পাবো 2 পাই বাই 9। এবারে আমরা সূত্র কি জানি? আমরা জানি সূত্র হচ্ছে ওমেগা 2 স্কোয়ার মাইনাস ওমেগা 2 স্কোয়ার সমান ওমেগা 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা ইন্টু এস। তাহলে এসের মানটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো এস সমান হবে ওমেগা 1 স্কোয়ার মাইনাস ওমেগা 2 স্কোয়ার। তাহলে এসের মানটা আমরা কী পাবো? ওমেগা 1 স্কোয়ার মাইনাস ওমেগা 2 স্কোয়ার বাই 2 আলফা। এবার ওমেগা 2-র মান তো 0, তাহলে এসের মান হবে ওমেগা 1 স্কোয়ার বাই 2 আলফা। তাহলে ওমেগা 1 স্কোয়ার বাই 2 আলফার মানটা বসিয়ে দিই। তাহলে ওমেগা 1-এর মান আমরা জানি 10 পাই বাই 3, তার মানে 100 পাই স্কোয়ার বাই 9। ওমেগা 1 স্কোয়ার মানে 100 পাই স্কোয়ার বাই 9। আর 1 বাই 2 আলফার মান বসিয়ে দিই। 1 বাই 2 আলফা মানে 2 ইন্টু 2 পাই বাই 9, 9টা উপরে উঠে যাবে। তাহলে 1 ইন্টু 9 বাই 2 ইন্টু 2 আলফা ইন্টু 100 পাই স্কোয়ার বাই 9। কাটাকাটি করে উত্তর হবে 25 পাই। এবারে আমি ধরলাম এই দূরত্বটা যেতে পাখাটা n পাক ঘুরেছে। তাহলে আমরা জানি 2 পাই দূরত্ব যেতে 1 পাক ঘুরতে হয়। তাহলে 25 পাই দূরত্ব যেতে কত পাক ঘুরতে হয়? তাহলে 25 পাই বাই 2 পাই, তাই তো? 2 পাই দূরত্ব যেতে ঘুরে 1 পাক, তাহলে একবার যেতে ঘুরবে কত? 1 বাই 2 পাই। তাহলে 25 পাই দূরত্ব যেতে কত পাক ঘুরতে হবে? 25 পাই বাই 2 পাই। তা পাই পাই কেটে গেল, 25 বাই 2 মানে 12.5। তাহলে উত্তর হবে 12.5 পাক ঘুরতে হবে। তাহলে আমার এখানে উত্তর হবে এ। তাহলে এ হবে সঠিক উত্তর। 23 অঙ্কটা দেখো, একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে একটি সম্পূর্ণ আবর্তন করতে 90 মিনিট সময় নেয়। ওই উপগ্রহের কৌণিক দ্রুতি র্যাড পার সেকেন্ড এককে কত হবে?
তাহলে এখানে দেখো টি ইকুয়াল টু আমার বলে দিয়েছে 90 মিনিট। 90 মিনিট মানে কত সেকেন্ড? 90 × 60 সেকেন্ড। তাহলে উপগ্রহের কৌণিক দ্রুতি বের করতে বলেছে, আমরা এটা বহুবার করেছি। তাহলে উপগ্রহের কৌণিক দ্রুতি কত হবে? 2π/t। তাহলে 2 × π/90 × 60, কাটাকাটি করলে হবে π/90 × 30 মানে 2700। তাহলে π/2700 rad/সেকেন্ড। তাহলে সঠিক উত্তর হবে π/2700, তার মানে সি অপশানটা সঠিক। সমবৃত্তীয় গতিতে ঘূর্ণনশীল কণার কোন রাশিটি পরিবর্তনশীল? আমরা জানি সমবৃত্তীয় গতিতে ঘূর্ণনশীল কণার ত্বরণ সর্বদা পরিবর্তনশীল। তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি, ত্বরণ। 25-এর অঙ্কটা দেখো তোমাদের করেই দেওয়া আছে, এই অঙ্কটা আর বোঝাচ্ছি না, এই অঙ্কটা করেই দেওয়া আছে। দেখো 2 কেজি ভরের একটি বস্তু এমনভাবে বৃত্তপথে চলে যে তার অভিকেন্দ্র ত্বরণ সর্বদা স্পর্শক বরাবর ত্বরণের সমমানের হয়। যদি তার প্রাথমিক বেগের মান v0 হয় তাহলে কতক্ষণে তা 2v0 হবে? বৃত্তপথের ব্যাসার্ধ বলে দিয়েছে 2 মিটার। তাহলে আমাদের এখানে a∪c = a∪t, t ফর ট্যানজেন্সিয়াল আর c ফর সেন্টার। তাহলে আমার এখানে ট্যানজেন্সিয়াল ত্বরণ আমার কেন্দ্রীয় ত্বরণের সঙ্গে সমমানের বলেছে। তাহলে দেখো সেন্ট্রিফুগাল ফোর্স অর্থাৎ অভিকেন্দ্র ত্বরণ বলেছে a∪c মানে সেন্ট্রিফুগাল ফোর্স অর্থাৎ অভিকেন্দ্র ত্বরণ বলেছে স্পর্শক বরাবর ত্বরণ ট্যানজেন্সিয়াল ত্বরণের সাথে সমান। তাহলে AC = এটি। এসির মান আমরা অভিকেন্দ্র ত্বরণের মান জানি v²/r, তাহলে সেটা ট্যানজেন্সিয়াল ত্বরণ তার সাথে সমান হবে। আমরা ত্বরণের এমনি সূত্র কি জানি? বেগ পরিবর্তন, বেগ বৃদ্ধি বাই সময়, তার মানে বেগের পরিবর্তন dv/dt, তাহলে dv/dt। তাহলে দেখো আমরা পাচ্ছি কি? আমরা পাচ্ছি 1/r × dt, একটু সাজিয়ে নেব, ডিটিটা ওদিকে পাঠিয়ে দেবো, তার মানে dt/r = dv/v²। তাহলে dt/r, আরটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, বৃত্তপথের ব্যাসার্ধ বলে দিয়েছে 2, তাহলে আরটা ইন্টিগ্রেশনের বাইরে রাখবো 1/r, তাহলে শুধু ডিটির ইন্টিগ্রেশন হবে। আর এখানে dv/v², তার ইন্টিগ্রেশন হবে। যখন সময় শূন্য তখন বেগ ধরলাম v0। এবারে টি সময়ে বলেছে কত সময় তা 2v0 হবে, তাহলে সময় যখন শূন্য তখন বেগ v0। এবার আমি ধরলাম টি সময় পরে তার বেগ 2v0 হবে, তাহলে যখন লিমিটে টি এর মান, যখন সময়ের আমরা মান দেব টি, তখন বেগের মান আমার কত হবে? 2v0। তাহলে 0 সময়ে বেগ v0, টি সময়ে বেগ হচ্ছে 2v0। তাহলে এবার ইন্টিগ্রেশন করব, ডিটির ইন্টিগ্রেশন ভ্যালু হচ্ছে টি, তাহলে লিমিট বসাবো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে দেখো আপার লিমিট হচ্ছে টি মাইনাস লোয়ার লিমিট হচ্ছে 0, তাহলে t-0 আর বাইরে আছে 1/r, তাহলে আমরা পেলাম t-0 মানে টি। তাহলে টি সমান হবে, এই আরটা এইদিকে চলে এলে গুণ হয়ে যাবে, তাহলে r × dv/v²। dv/v² এর ইন্টিগ্রেশন ভ্যালু হচ্ছে -1/v, তার লিমিট বসাবো v0 আর আপার লিমিট বসাবো 2v0, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে -1/2v0 মাইনাসে মাইনাসে প্লাস 1/v0। তাহলে আমরা পেয়ে গেলাম, দেখো এটা ক্যালকুলেট করলে আমার দেখো 2v0 লসাগু হবে, তাহলে -1 + 2, -1 + 2 মানে r/2v0 হবে। তাহলে r/2v0 মানে r এর মান আমার দেওয়া আছে 2, তাহলে r এর জায়গায় 2 বসাবো, 2/2v0, 2 কেটে যাবে 1/v0, তাহলে টি এর মান পেয়ে গেলাম আমরা 1/v0। এবারে দেখো তোমাদের 26-এর অঙ্কটাও হিন্ট করে দেওয়া আছে। দেখো একটি বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, কেন্দ্রের সাপেক্ষে তার কৌণিক বেগ পরিধি কোনো বিন্দুর সাপেক্ষে কৌণিক বেগের কত গুণ? তাহলে দেখো এটা একটা বৃত্তপথ দেখানো আছে, এবি হচ্ছে তার নির্দেশ রেখা, এই পদ্ধতিতে এই ডিরেকশানে বস্তুটা আবর্তন করছে। তাহলে ঘূর্ণায়মান বস্তু পি এর কৌণিক সরণ কত হবে? POA, এটা হচ্ছে তার কৌণিক সরণ ও বিন্দুর সাপেক্ষে। দেখো এখান থেকে যাত্রা শুরু করে A থেকে P অবস্থানে গেলে কেন্দ্রে কত উৎপন্ন করলো, কেন্দ্রে কত কোণ উৎপন্ন করলো? POA, এটার মান ধরে নিলাম θ। তাহলে দেখো বি এর সাপেক্ষে এই কোণটা কত?
বি এর সাপেক্ষে কোনটা হচ্ছে পিবি এর মান আমরা জ্যামিতি অনুযায়ী বলতে পারি θ/2। তাহলে দেখো পি এর কৌণিক সরণ ও এর সাপেক্ষে ওমেগা সমান কী হবে? ও এর সাপেক্ষে ওমেগা সমান হবে dθ/dt, আর বি এর সাপেক্ষে ওমেগা ড্যাশ কত হবে? হাফ dθ/dt। তাহলে ওমেগা ড্যাশ বের করব, তাহলে উত্তর পাবো কত? 2। আজকের ভিডিওতে এত দূর অঙ্কগুলোই করলাম। পরের দিনের ভিডিওতে আমরা আবার পরের অঙ্কগুলো সলভ করে তোমাদেরকে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর কোনো কিছু অসুবিধা হলে কমেন্ট করে জানাবে।